আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়িতে তৃতীয় দিন আমরা সবাই মিলে বাইরে ঘুরতে বের হলাম। ফার্স্টে যাব নার্সারিতে। আমার মেজো বোন ওর বাড়িতে যতগুলো গাছ লাগাইছে আর এইগুলো যে নার্সারি থেকে আনছে ওইখানে আমাদের নিয়ে যাচ্ছে, বলে যে ওইখানে নাকি অনেক গাছগাছালি আছে, অনেক সুন্দর জায়গা, এর জন্য আর কি আমাদের ওইখানে নিয়ে যাচ্ছে। বাট আমরা এমন সময় ঘুরতে বেরোইছি, প্রচন্ড রোদ পড়ছে আর কোনো গাড়ি ঘোড়াও পাচ্ছিলাম না। বেশ খানিক পথ আমাদের হেঁটে আসতে হয়েছে আর এই তীব্র রোদে সবাই হেঁটে তো টায়ার্ড হয়ে গেছে, যার কারণে কাছে একটা দোকান পাইছিলাম, ওইখান থেকে আবার সবাই আইসক্রিম খেতে গেছিলাম। বাট দোকানে তেমন মানসম্মত মানের আইসক্রিম ছিল না, তাই আর কি ওইখানে যেমন আইসক্রিম পাওয়া যায় ওইটাই নিয়েছিলাম। বাট ওইটা নিয়ে তো সবাই বিপদে পড়ে গেছি, না ফেলতে পারছি না খেতে পারছি। যাই হোক, যেমন তেমন করে সবাই খেয়ে ফেললাম। এইদিকে আমরা আইসক্রিম খাচ্ছি আর অটো রিক্সার জন্য ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো রিক্সা পাইছে, ওইটার মধ্যে কিছু লোক উঠছে আর আমরা কিছু রয়ে গেছি। যেহেতু সবার একটা অটোতে হবে না, তাই কিছু লোক একটা অটোতে চলে গেছে আর কিছু রয়ে গেছি আরেকটা অটোতে উঠার জন্য। বাট এখন তো কোনো অটোই পাচ্ছি না। যাই হোক, অনেকক্ষণ পর একটা অটো পেলাম, দেন ওটার মধ্যে বাকিরা উঠলাম। এখন আমরা নার্সারিতে আসছি, যদিও অটোটা নার্সারি পর্যন্ত আসেনি, একটু আগে আমাদের নামিয়ে দিচ্ছে। এই নার্সারিতে আসার আগে আমরা আবার আমার মেজো বোনের ভাসুরের বাসায় গেছিলাম, ওইখানের ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। ওইখান থেকে আমরা নার্সারিতে আসছি। আর তীব্র রোদের কারণে তো কোনো জায়গায় ভালো লাগছিল না। একবার ভাবছিলাম যে নার্সারিতে আসবো না, বাসায় চলে যাব। বাট আমার অন্যান্য বোনেরা যেহেতু আগে একটা অটো দিয়ে এসে পড়ছে, তাই ওদের জন্য হইলো আসতে হয়েছে আমাদের, নয়তো বা আমরা আসতাম না। নার্সারি এরিয়াটা বিশাল বড়, এখানে অনেক ধরনের গাছগাছালির চারা আছে। এই যে এখান থেকে শুরু হয়েছে আরো অনেক দূর পর্যন্ত এই নার্সারি এরিয়া। গ্রাম অঞ্চলে তো, তাই বেশি জায়গা নিয়েই নার্সারিটা। আর এই যে দূরে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, যে এইটা নার্সারির যে মালিক, মানে নার্সারিটা যার, ওনার বাড়ি। ওইখানে আমার অন্যান্য বোনেরা, বোনের হাজব্যান্ড, নিচের হাজব্যান্ড, বাচ্চারা সবাই বসে আছে আর আমাদের জন্য ওয়েট করছে। আমরা গেছি পরে তো ওরা তো বলছিল যে কোথায় আসলাম, ভালো লাগতেছে না, এখানে দেখার মতো তেমন কিছু নেই, প্রচন্ড গরম লাগছে, আমরা চলে যাই, তোমরা ঘুরো। আর ওদেরও আমরা বলছিলাম তোমরা আসছো বলেই আমরা আসছি, না হলে আমরা আসতাম না। অ্যাকচুয়ালি জায়গাটা সুন্দর, বাট আমরা রং টাইমে ঘুরতে বের হয়েছি, যার কারণে আর কি আমাদের কারোরই ভালো লাগছিল না। যাই হোক, এখানে আমরা বড়জোর 10 থেকে 15 মিনিটের মতো ছিলাম, দেন রিটার্ন ব্যাক করলাম। আর নার্সারি লোকের যে ওয়াইফ, উনি আমার বোনকে চিনে, যেহেতু আমার বোন এখান থেকে প্রায় সময় গাছগাছালি নেয়। ওনার ওয়াইফে আবার আমাদের ঠান্ডা পানি টানি খাওয়ালো, বসতে দিল। আমরা তো নার্সারিতে ঢুকে গাছগাছালি তেমন না দেখেই বের হয়ে যেতে চাচ্ছিলাম। বাট আমার বড় বোন, আমার নিস, ওরা বলছে যে আসছি যেহেতু একটু ভালো করে যাতে দেখে যাই। এখানে নাকি অনেক প্রজাতির গাছ আছে, ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, সবজি গাছ, এভরিথিং আছে এখানে। আর যেহেতু আমরা গাছ লাইক করি, তাই আমার বড় বোনও বারবার বলছিল যে দেখে যাও, অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে। ওরা বলাতে আমরা আবার একটু ঘুরে দেখলাম, যদিও আমরা পুরোটা নার্সারি ঘুরিনি, কাছে থেকে একটু ঘুরে দেন চলে আসছি। কারণ আমরা গরমে পুরাই অস্থির, তাই কারোরই ঘুরতে তেমন ভালো লাগছিল না। আমরা কতক্ষণে বাসা যাব সেই অপেক্ষায় ছিলাম। ও মরিচ, এই যে জবা গাছ, এই আমার কিছুই নেই, শেষ মাথা আছে, না যাবো না ইতি, না যা দেখ ওইটা না, কষ্ট করে আইছে। এই যে বেলি, এটি সব বেলির চারা, এই যে এটি, হ্যাঁ এই যে বেলি ধরানো, আসো দেখছি। আরো যা শেষ মাথা যা, আন্টি আর যাওয়া লাগবো না, আমরা দেখছি ওরা না বলবো, আমার ইচ্ছা নেই আর, যা একটু আমরা তাইতেই চাই নি জান। যাও না আইছো, তামিয়া ফাটে না ঘুরছি তো। এই বেলির চারা, লিচু গাছ, কোনটা লিচু গাছ? আমাদের নার্সারি ঘোরা শেষ করে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, ওইখানে আর যাইনি। বাসায় এসে আমরা চলে গেলাম পুকুর পাড়ে, আর পুকুরে আমরা অনেক টাইম গোসল করলাম, ওইটার ফুটেজ আর নেওয়া হয়নি। দেন দুপুরে খাবার শেষ করে সন্ধ্যেবেলা আমরা চলে গেলাম ছাদে। এদিকে আমার নিচ ওর বাসা থেকে অনেকগুলো পটকা নিয়ে আসলো, ওইগুলাই ছাদে এখন সবাই মিলে ধরাচ্ছিলাম। অবশ্য আমরা ধরাচ্ছিলাম না, আমার নিচ, ওর হাজব্যান্ড, ওর ছেলেরা, আমার সেজো বোন, ওরা ধরাচ্ছিল আর আমরা সবাই মিলে এনজয় করছিলাম। যদিও পটকাগুলো ভালো করে শব্দ হয়নি, কারণ এগুলো একটু নেতানো ছিল, এগুলো যদি একটু রোদ্রে দেওয়া হতো তাহলে এটা ভালোই শব্দ হইতো কিংবা জ্বলতো। পটকাগুলো নেতানো থাকার কারণে আমরা তেমন মজাও পাইনি। যাই হোক, যেমনই হয়েছে, বাচ্চারা তো খুব এনজয় করছে।
পারতো না এখান থেকে সর পারতো না আমি যাই এমন করে বেশ কিছুক্ষণ টাইম আমরা পটকা ফোটানো টোটানো দেখলাম। দেন বেশ কিছু টাইম ছাদেও ছিলাম, যেহেতু অনেক গরম পড়ছে আর নিচে গরমও ছিল প্রচন্ড, তাই ছাদে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। এবার সবাই আবার নিচে চলে যাব। তার আগে আমার বোনের গাছে থেকে কিছু পুদিনা পাতা পেরে নিচ্ছি, যেহেতু আমার বোনে মুড়ির ভর্তার আয়োজন করছে, তাই এখান থেকে কতগুলো পুদিনা নিয়ে যাচ্ছি মুড়ির ভর্তা খাওয়ার জন্য। যেহেতু ছাদে আমরা লং টাইম ছিলাম, তাই মুড়ির ভর্তা খেতে খেতে আমাদের রাত্রের 11টা বেজে গেছে। আর রাতের খাবার তো এক একজনে তেমন খাওয়াটাও হয়নি। যাই হোক, এর মধ্যে আবার আমার মেজো বোনে কি করলো, সবাইকে ওর জমির চাল দিচ্ছে। মানে ওরা চাল ঘরেরটাই খায়, ক্ষেত খোলা করে, যার কারণে ওই চালই ওদের সারা বছর খাওয়া হয়। আর আমাদের সবাইকে আবার পিঠার চাল দিচ্ছে। বলে যে গ্রামে আসছি, কিছু একটা না দিয়ে দিলে কেমন লাগে, তাই সবাইকে পিঠার চাল দিয়ে দিচ্ছে। তবে সরিষা দিত, ওইটার মনে ছিল না। যদিও আমাদের সরিষা আবার আমাদের আরও চাল আমার ছোট ভাই ভাবি যখন ঘুরতে আসছিল তখন ওদের কাছে দিয়ে দিচ্ছিল। যেহেতু আমি এত চাল নিতে পারবো না, তাই ওদের কাছে আমাদের অনেক চাল দিয়ে দিচ্ছে। আবার ধান উঠছে পরে আবার এখন আমাকে আবার অনেক চাল দিয়ে দিচ্ছে, সাথে আমার বোনদের তো দিয়ে দিচ্ছেই। পরের দিন সকালে নাস্তা খেয়ে সবাই রেডি টেডি হয়ে বের হয়ে গেছি ঢাকায় আসার জন্য। যেহেতু সবারই ঈদের ছুটি শেষ আর কর্মব্যস্ততাও শুরু হয়ে যাবে, তাই আর কি এখানে কাটানো সুন্দর মুহূর্তগুলো সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি। এই তো আমার মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে 3-4 দিন আমরা কিভাবে টাইম কাটালাম সেটারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।